বিকালের দিকে বানিয়েছিলাম বাটার গার্লিক এগ। তো ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। 10 মিনিটের মধ্যেই এটা তৈরি হয়ে যায়, আর কথা দিচ্ছি মুখে জাস্ট বাটারের ব্লাস্ট হবে। একবার ট্রাই করে দেখো। তো একটা বাটিতে নিয়ে নিলাম 4টে ডিম, পরিমাণ মতো নুন, আর নেব কিছুটা গোলমরিচের গুঁড়ো। এগুলো দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। একটা কাঁটা চামচের সাহায্যে মিক্সড করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যে গোলমরিচগুলো যেন মাঝে এর মধ্যে ডেলা পাকিয়ে না রয়ে যায়, সেইভাবে প্রপারলি একটু মিক্সড করে নিতে হবে। চলো, আমাদের এটা মিক্সড হয়ে গেছে ভালোভাবে। এবারে ওভেনে নিয়ে নিয়েছি একটা কড়া, তাতে দিয়েছি 1 চামচ মতো বাটার। এটা সল্টের বাটার আছে, তো এটা একটুখানি মেল্ট হতে দিতে হবে বাটারটাকে। তো বাটারটা মেল্ট হয়ে গেছে, এর মধ্যে এবারে দিয়ে দেব আমরা ডিমটা ঢেলে দেওয়ার পর এটাকে কিন্তু আমরা ভাজা টাইপ করব না, একদম সফট রাখবো। চামচ দিয়ে জাস্ট ধার থেকে নেড়ে নেড়ে দেখতে পাবে একটা লেয়ার মতো হয়ে যাবে, এইভাবে করতে থাকতে হবে। আর গ্যাসের ওভেনের ফ্লেমটা এই সময় একটু আঁচতেই রাখবো, কারণ না হলে এটা ফ্রাই হয়ে যাবে। ডিমটা আমাদের ভাজতে একদমই লাগবে না, এটা খুব সফট আর একটা লেয়ারিং টাইপের আমাদের লাগবে। তো এইভাবে চামচ দিয়ে কনস্ট্যান্ট নাড়তে থাকতে হবে। করতে করতে তোমরা দেখতে পাবে যে ডিমটা সুন্দর একটা পার্ট বাই পার্ট লেয়ার মতো হয়ে গেছে। দেখো, দেখতেই পাচ্ছ কত সুন্দর স্যাটিসফাইং লাগছে দেখতে। আর হ্যাঁ, রান্নার মাঝেই জিজ্ঞাসা করছি, ভিডিওগুলো দেখছো তো সবাই, কেমন লাগছে একটু কমেন্টে জানিও। হ্যাঁ, তাহলে আমারও একটু ভালো লাগবে, একটু উৎসাহিত হব আরও ভিডিও বানানোর জন্য। তো দেখো, ডিমটা করতে করতে কিন্তু এরকম লেয়ার হয়ে গেছে। এটা এর থেকে বেশি ভাজবো না, এরকম সফট অবস্থাতেই এটাকে তুলে রেখে দেব অন্য একটা জায়গায়। আর ছোট ছোট একটু টুকরো করে নিয়েছি চামচ দিয়ে, ব্যাস এটা রেডি। তো নিয়েছি কড়াতে আবার 1 চামচ বাটারটা এটাও একটু মেল্ট হতে দিতে হবে। মেল্ট হয়ে গেলে এতে দিয়ে দেব রসুনের কুচি। এখানে আমি 8টা মতো রসুনের কোয়াকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখানে কিন্তু পেস্ট দেব না, অবশ্যই রসুনের টুকরোই দিতে হবে। তো খুব লাল করে ভাজার দরকার নেই, জাস্ট 30 সেকেন্ড মতো সময় নিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এতে দিলাম এবারে 2 চামচ মতো কর্নফ্লোরটা দেওয়ার পর দেখতে পাচ্ছ এটা একদম মিক্সড হয়ে গেছে। ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে ডেলা পাকিয়ে না রয়ে যায়। এরপরে এতে দিয়ে দেব 1 কাপ মতো দুধ। আমি এটা আমুল দুধ ইউজ করেছি, বাড়িতে আমুল দুধ ছিল বলে। তোমরা র মিল্ক থাকলেও দিতে পারো, যে কোনো দুধ দিলেই চলবে। তো র মিল্ক দিলে সামান্য একটু চিনি দিতে হবে, 2-4 দানা। আমি আমুল দুধ দিয়েছি যাতে এটা মিষ্টি ভাব থাকে বলে আর চিনি দিলাম না। আর দিয়েছি কিছুটা ব্ল্যাক পেপার। এই রান্নায় বিশেষ কিছু মশলা লাগে না, ওই ব্ল্যাক পেপার, রসুন, বাটার, দুধ দিয়েই হয়ে যায়, সহজ রেসিপি। আর এটা বাচ্চাদের খেতে খুব পছন্দ হয়, বাড়িতে বাচ্চা থাকলে অবশ্যই করে দিও। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এটা ফুটে উঠেছে, এটাকে বেশি সময় দিয়ে ফোটাবো না, কারণ এটা গাঢ় হয়ে যাবে যেহেতু কর্নফ্লোর দেওয়া আছে। তো এটা দিয়ে দিই ডিম। উল্টো দিকে আমার ছেলে দাঁড়িয়ে দেখছে যে কতক্ষণে এটা হয়। যাই হোক, এটাকে খুব ভালো করে মিক্সড করে নিলাম। আর গ্যাসের ওভেনটা এই সময় অফ করে দেব, না হলে এটা একদম ঘন হয়ে টাইট হয়ে যাবে। তো এটা রেডি হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়ে এটা কিন্তু একদম গরম গরম তোমরা টেস্ট করবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। গরম গরম খেয়ে দেখো, আশা করছি তোমাদের খুব পছন্দ হবে। আর ভিডিও ভালো লাগলে একটু লাইক করে দিও, যাতে আমিও বুঝতে পারি যে তোমাদের ভালো লেগেছে। আর পারলে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য।